বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই না আমাকে বাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না বলো? অতএব একটা কথা বুঝাই দিয়ে যাই, আবার কবে দেখা হবে জানি না, অল্প সময় আমার কাছে আছে, একটু বুঝাই দিয়ে যাই। আপনার কালকে নীলফামারী কলেজে পরীক্ষা আছে, কথার কথা এক্সাম্পল দিচ্ছি। আপনি বই বের করেছেন, প্রশ্ন পড়ছেন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। প্রশ্ন উত্তর মুখস্থ। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কোথায়? কোথায় কোথায়? কক্সবাজার কক্সবাজার কক্সবাজার। মুখস্থ করে ঠুটস্থ করে কলেজে গিয়েছেন এক্সাম দেওয়ার জন্য। কোয়েশ্চেন পেপার চলে আসছে, পেপারটা হাতে পেয়ে দেখছেন यार जो मैंने पढ़ के आया हुआ है वही आ गया है। মানে আমি যা পড়ে এসেছিলাম তাই চলে এসেছে। এখন আপনি খুশি মনে ওই যে মুখস্থ, এই মজার জন্য বলি নাই, মেসেজটা বুঝে নেন। আপনি ব্রেন দিয়ে পড়েছেন বাংলাদেশের রাজধানীর নাম ক ঢাকা, খ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে উত্তর দিলেন, বাট কবরের প্রশ্নগুলো এমন হবে না আজীবন মুখস্থ করবেন মান রব্বুক আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু কবরে যাওয়ার পরে ব্রেন দিয়ে কাজ হবে না। দুনিয়ার প্রশ্ন উত্তর হয় ব্রেন দিয়ে, আর কবরে প্রশ্ন উত্তর হয় ঈমান, আমল এবং চরিত্র দিয়ে। অতএব যারা মাঝে মাঝে বাউলদের পক্ষ নিয়ে কথা বলে যে বলতেই পারে, হতেই পারে, মারতে হবে কেন, এই হবে কেন, সেই হবে কেন। আমার কথা কি জানেন ভাই, আমি কোন বিএনপির কথা বলছি না, আমি কোন জামাতের কথা বলছি না, আমি কোন চরমনায়ের কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার জাস্ট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি এই দেশের নাগরিক হয়ে বলছি, আমার সামনে আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, আর ওই বেটা আমার সামনে থেকে মায়ের না খেয়ে ফেরত যাবে, এটা কষ্টের কারণ সম্ভব হতে পারে না। আমার বাপকে গালি দাও আমি বরদাস্ত করব, মাকে দাও বরদাস্ত করব, বউকে দাও বরদাস্ত করব, সন্তানকে দাও সহ্য করব, বাট আমার আল্লাহর সামনে, নবীর সামনে একটা কথা বললে তোর জিহ্বা টান দিয়ে আমি ছেড়ে ফেলবো। আমি এখানে বিএনপি বুঝি না, আমি জামাত বুঝি না। আল্লাহর সাবজেক্ট আসলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদের ঝড় তুলতে হবে, ঠিক না বলে? অতএব নবী আমার কে? আমরা বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা প্রশ্ন তারপরে বলেই শেষ হয়ে যাবে, একটু গৌরব করে বলেন তো আমাদের ধর্মের নাম? আওয়াজটা ডানে আসে না, আরেকটা আমাদের ধর্মের নাম? আমাদের ধর্মের নাম ইসলাম যদি বলতে চান, কোরআনটা জাস্ট মসজিদ নয়, আগেই বলেছিলাম পার্লামেন্ট পর্যন্ত যাওয়া লাগবে। অনেকে আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে, আমাদেরকে বলা হয় মৌলবাদ। আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন মৌলবাদ বললে আমরা রাগ করি না, মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। এবার সবার জবাব চাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরো জোরে আগায় না গোড়ায়? অতএব আগায় আছো, চুপচাপ থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামার বাড়ি দিল্লি গিয়ে করবা, দিল্লি গিয়ে তারা করেছে, দেখি না বলে? এবার শেষ কথা বলেই দোয়ার দিকে যাব স্যারের পরে। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম? উত্তরটা আসতে হয়েছে, আরেকবার, কিতাবটার নাম? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইয়ারা আমার, অনেক কষ্ট দিয়েছি আপনাদের সবাইকে, আপনারা চাতক পাখির মতো বসেছিলেন। একটু হাতটা সবাই উঁচু করেন, একটু উঁচু করেন। একটা ওয়াদা দিব, স্যার কথা বলবে, একটু আল্লাহকে ডাকবেন, আল্লাহ। না রে ভাই, আল্লাহর আওয়াজটা আসে না, আর একটু জোরে আল্লাহ। আচ্ছা, গলাটা একটু কাশি দিয়ে ঠিক করেন। এবার ডাকবেন আল্লাহ, আর একটু মায়া দিয়ে, ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে
ডানে তোমরা খুব চালাক, আমাকে উত্তর দিচ্ছ না। আরেকবার তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম, ও আমার আল্লাহ, তুমি, আরেকবার তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। এটা আরো 2 বার বলবেন, বলেন মাফ করে দাও। আরেকবার বলেন মাফ করে দাও। এবার বলেন সবাই আওয়াজ করে আমিন। আরেকটা ওয়াদা, এটা মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি আল্লাহর কাছে। আরেকবার আল্লাহ, একটু মায়া দিয়ে ডাকেন তো, ও আমার আল্লাহ, ও আল্লাহ রে, আমি ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আর একটু জোরে, আর একটু জোরে, আর কখনো ছাড়বো না। এবার একটু হাতটা উঁচু করেন, বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে আমাকে একটা ডাক দেন, বলেন সবাই হুজুর। এবার তো ডাক ভালো হয়েছে, আরেকবার হুজুর। আমরা নীলফামারীর সন্তান ওয়াদা দিলাম, এটা আরো 2 বার বলবেন, ওয়াদা দিলাম। আরো জোরে, ওয়াদা দিলাম। দোয়া না করে আমরা কেউ উঠে যাব না, একটু জোরে যাব না। স্যারকে একটু মাইকটা দেন, স্যার কথা বললে আমি দোয়া করে দিব। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাইক দেন স্যার প্লিজ, আপনি আপনার কথা বলেন, আমরা কথা বলার পরে দোয়া করব। প্রিয় ভাইরা, কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন আসিফ হুজুর বলে, আমাকে ডাক দিবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি আর দোয়া নেওয়ার জন্য এসেছি। আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন, যাতে করে আমি মৃত্যুর পর্যন্ত ঈমানের পথে টিকে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এমন নেতাই তো আমরা দেখতে চাই, ঠিক না বলে? আমাদের নেতা পরিস্থিতি বুঝে মাত্র 30 সেকেন্ডের বক্তব্য দিয়েছে। আল্লাহ নেতাকে কবুল করে পড়েন সবাই আমিন। তোমরা যদি উঠে যাও আমি কারো সঙ্গে হাত মিলাবো না, যদি বসে যাও হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফিও তুলবো। তোমরা খুশি, আমি খুশি। যুবকদের ভালোবাসাই তো আসল ভালোবাসা, ঠিক না বলে? মেহেরবানি করে কেউ দোয়ার সময় উঠে গিয়ে পরিবেশটা খারাপ করতে যায়, ছেলে তোর বিয়ে হবে না, বস বেটা বস, বসো ওখানে। আমরা দোয়ার দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা সময় পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি। আল্লাহ আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ হাজার হাজার যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ কমিটির ভাইকে তুমি, যেই সমস্ত কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ সকলের শ্রমকে তুমি নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোন একদিন আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ।